বন্ধুরা আজকে দুপুরের মেনুতে কচুর টক, আলু পোস্ত আর ভাত। আজকে আমি কচুর টক করার জন্য কচুর টক তৈরি করার জন্য নিয়েছি দুটো বেগুন, দুটো মূলো আর কিছু কচু নিয়েছি, আর এটা একটা আলু নিয়েছি। এটাকে ভালো করে কেটে সিদ্ধ করে প্রথমে এগুলোকে ভালো করে কেটে সিদ্ধ করে দিই। দেখেন আমি গরম জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হতে লেগেছে। এবার আমি কচুগুলোকে এতে ছেড়ে মূলোগুলোকে দিয়ে দিলাম প্রথমে, তারপরে এই কচুগুলোকে আস্তে আস্তে দেবো। মূলোগুলোকে দিতে, কেন এগুলো সিদ্ধ করতে একটু দেরি হয়। আর বেগুনটাকে আমি সিদ্ধ করতে দেবো না, কারণ বেগুনগুলো সিদ্ধ হতে সময় লাগে না, এটাকে ভেজে নিলে হবে। আমি শুধু কচুগুলোকে আর মূলোগুলোকে দিয়ে দিলাম, তার সাথে একটা আলু, ছোটো পাড়া আলু দিয়েছি। আলুগুলোকেও আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। এবার এটা যতক্ষণ সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এই বেগুনগুলোকে আলাদা সাইডে ভেজে নেবো। দেখেন আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ করতে দিয়ে এখানে সামান্য একটু লবণ এড করে দিলাম, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ আর হলুদটা আগে থেকে একটু অ্যাড করে দিই। যখন সিদ্ধ হচ্ছে তো তারপর এদিকে আমি সিদ্ধ হতে ছেড়ে দিলাম এটাকে, ততক্ষণ তারপরে আমি বেগুনটাকে এদিকে আমি ভেজে নেব, অন করে নিলাম। আর এখানে আমি অল্প আঁচ দিয়ে আমি এটাকে এদিকে চাপিয়ে দেবো। আর এখানে আমি কড়াইটাতে বেগুনটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। বেগুনটাকে এখানে আমি ভেজে নেবো। এখানে আমি কিছু কাজে আমি বেগুনি ভেজেছিলাম, সেই জন্য এই বেগুনি তো তেলটা বেশি আছে, ওই তেলেই আজকে রান্না করে নেবো। কারণ তেলটাগুলো রেখে দিলে সেই তেলে আর খেতে ভালো নয়। তার জন্য আমি যে তেলটা আমি সকালে ভেজেছিলাম সেই তেলে আমি এখানে বেগুনগুলোকে ছেড়ে দেবো। আস্তে আস্তে বেগুনগুলোকে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি, আর এটা ভাজা হয়ে যাবে। আগে থেকে বেগুনটা দিয়ে দিলাম, কারণ তেলটা আগে থেকে গরম ছিল, তো তাই আমি বেগুনগুলোকে এইখানে ছেড়ে দিলাম, কারণ এটা না গরম করলেও চলবে। তার জন্য বেগুনগুলোকে তেলের ছিটাটা পড়বে না, তার জন্য আমি বেগুনগুলোকে এই ঠান্ডা তেলে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তারপর এটা আমি তুলে নেবো। এটা আমার বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। লাল করে ভাজা হবে না, এটা অল্প লাল করে ভাজলেই হবে। বেগুনগুলো আমি আস্তে আস্তে এখানে ভেজে নেব। এদিকে আমার কচুটা এদিকে সিদ্ধ হতে লেগেছে। এবার আমি টমেটোটা কেটে নেব। এখানে আমি 3টা টমেটো দিয়েছি। এখানে এই টমেটোগুলো 3টে দিয়েছি। এই 3টে টমেটো আমি ভালো করে কেটে নিচ্ছি, কেন যেহেতু আমি কচুর টক তৈরি করবো, এই জন্য আমি এখানে টমেটোটা একটু বেশি করে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা কম করে দিতে পারেন, আপনাদের স্বাদ মতন। আমাকে কিন্তু টকটা বেশি খেতে ভালো লাগে, তাই আমি টমেটোটা একটু বেশি দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি 2-4টা চিড়ে নেব। এখানে আমার কাঁচা লঙ্কাগুলো চিড়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে নেব। এখানে আমার টমেটো আর কাঁচা লঙ্কা এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, টমেটোগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রতে বেগুনগুলোকে ভাজা বেগুনগুলো করে তুলে নেব। বেগুনগুলোকে আমি তুলে নিলে সাইডে রেখে নিলাম। এবার আমি যে তেলটা আছে এই তেলে সামান্য সামান্য তেল এড করে এখানে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। এখানে আমি 2-3টে শুকনো লঙ্কা গোটা দেবে না, 2 ফাঁক করে কেটে দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন অ্যাড করে দেবো, পরিমাণ মতো 5 ফোড়ন অ্যাড করবো। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভালো করে হয়ে গেলে এখানে আমি 2টো তেজপাতা দেবো।
এখানে আমি এই দেখুন দুটো কারি পাতা গাছ থেকে পেড়ে এনে রেখেছিলাম, কারি পাতা দুটো আর ধুয়ে ধুয়ে রেখেছিলাম, তো তাই আর ধোয়ার প্রয়োজন হবে না। এখানে আমি এই কাঁচা লঙ্কা গোটাকে আমি অ্যাড করে দেবো। তারপরে আমি এখানে এখানে সামান্য একটু যেহেতু কচুতে আমি লবণের করেছি, তার জন্য এখন একটু সামান্য একটু লবণের করলাম, কারণ টমেটোতে তো লবণ লাগবে, তার জন্য একটু সামান্য মতো পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। এখানে আমি এটাকে ঢাকা সিদ্ধ হতে ছেড়ে দেবো। এখন আমার টমেটোগুলো গলে এসেছে, বেশ সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। এবার আমি এখানে এই যে সিদ্ধ করতে দিয়েছি কচুগুলো, এই কচুগুলো আর মূলোগুলো সিদ্ধ হয়ে গেছে আপাতত। এগুলো ফুটে দেখলাম আস্তে আস্তে খুঁটি সাহায্যে যে কচু মূলোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আমি অ্যাড করে দেবো। যতক্ষণ এটা আমার না হয়েছে, এটা সিদ্ধ করতে অ্যাড করার আগে এটা যতক্ষণ আমার না হবে, তখন ওইদিকে আমি আলু পোস্ত করার জন্য একটু আলু কেটে নেব। আলুগুলোকে আমি এখানে দুটো আলু নিয়েছি, দুটো আলুকে আলু পোস্ত করে নেব আমি। আজকে আমার রেসিপিতে আলু পোস্ত আর কচুর বেগুন মিলে দিয়ে টক হয়েছে। তারপরে তাই আমি আলুগুলোকে ভালো করে চোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যখন এইভাবে চোখাগুলোকে সম্পূর্ণভাবে চোখাগুলোকে ছাড়িয়ে নেব। দেখেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা দিয়ে বন্ধ করে দিয়ে এই কচুগুলোকে আমি এখানে কেটে কেটে দিয়ে দেবো। জল তো পরে অ্যাড করবো, আগে আমি কচুগুলোকে ভালো করে একটু বেঁধে দেবো। এখানে আমি কচু বেগুনগুলোকেও দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা জলটাকে অ্যাড করে দিলাম। আর একটু করে জল দেবো, কারণ জলটা একটু রাখতে হবে, ঝোলটা না রাখলে হবে না। তার জন্য একটু করে সামান্য অল্প করে জল দিয়ে আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে ছেড়ে দেবো। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি আলু কোটায় আমার দেখেন চোখা ছাড়া হয়ে গেছে 3টা আলু। এটা আমি আলু পোস্ত করবো। আলু পোস্তর আলুটা আমার কাটা হয়ে গেছে দেখেন। এবার আমি আলু পোস্তটা চাপিয়ে দেবো। দেখেন আমার টকটা কতক্ষণ হলো, কচুর টকটা চলে গেছে। আর কিছুক্ষণের জন্য এটা হয়ে যাবে। আর তখন আমি বারবার কচুর টকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এই বাটিতে আমি ঢেলে রেখে দেবো। দেখেন আমার একটু ধরে রেখে দিলাম। এবার এটা কড়াইটা আমি চাপিয়ে দেবো। এখানে আমি আলু পোস্তটা করবো। দেখেন আমার কচুর টকটা কত সুন্দর হয়েছে।
চামচ। এবার কড়াইতে সামান্য সরষের তেল দেবো। যেহেতু আজকে আলু পোস্ত সম্পূর্ণ নিরামিষ, শনিবার দিন তো নিরামিষ খাই, তার জন্যে আজকে সম্পূর্ণ নিরামিষ হবে। তার জন্য এটা আর কিছু দিতে হবে না, শুধু শুকনো লঙ্কা দুটো কেটে দিলাম পোস্ততে। আর আজকে এখানে পেঁয়াজ রসুন কিছু পড়বে না, তাই শুধু শুকনো লঙ্কাটা দিয়ে আজকে আলু পোস্তটা তৈরি করব। আলু পোস্ত খেতে সবাইকে খুবই ভালো লাগে। দেখে প্রত্যেক বাঙালি ঘরে আলু পোস্তটা নিশ্চিতভাবে হবে, এটা জরুরি। আলু পোস্ত ছাড়া কেউ খেতে চায় না, আর নিরামিষ দিনে তো আলু পোস্তটা মেন। তার জন্য আমি দেখলাম আজকে সকাল থেকে ভাজা করে নিয়েছিলাম মুড়ির জল খাবার জন্য। বেগুনি ভাজা, কুমড়ো বেগুনি, বেগুনি দিয়ে করে নিয়েছিলাম আজকে মুড়ি জল খাবার। আজকে এই ভাতের মেনুতে আমি রেখেছি কচু পোস্ত, কচু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে টক করেছি, আর এই আলু পোস্ত। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলু কটাকে কেটে রাখা আলুটাকে ছেড়ে দেবো। আলুগুলোকে ছেড়ে কিছুক্ষণের জন্য আমি নেড়ে ছেড়ে দেবো। সামান্য একটু লবণ এড করে দিলাম, পরিমাণ মতন লবণটা দেবেন। আমি আমার নিজের দুটো আলু নিয়েছি তো সেই অনুযায়ী মতন লবণটা দেবো। তারপরে এটাকে ভালো করে নেড়ে করে এখানে একটু হলুদ এড করে দেবো। সামান্য পরিমাণ হলুদ দেবো। হলুদটা যেরকম দিতেই হয়, বিনা হলুদে খেতে হয় না, তার জন্য আমি এই 3টার মতন হলুদ দেবো। বেশি হলুদ দিলাম না। এটাকে ভালো করে নেড়ে করে দেবো। এবার আমি জলটা অ্যাড করে দেবো। বেশি ভাজা দরকার না, জলটা যতক্ষণ আলুটা সিদ্ধ হবে, যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে পোস্তটা বেটে নেবো। এবার আমি পোস্তটা বেটে নেবো। একটু ভালো করে ধুয়ে পোস্তটা বেটে নেবো। একটা লঙ্কা দিয়েছি, আর 3 চামচ মতন পোস্ত আছে। পোস্তটা আমি পিষে নেব। একবার পিষে নিয়েছি, এবার আরেকবার পিষতে হবে, কারণ পোস্তটা একটু পিষলে বলেন তো পোস্তটা বেশ ভালো লাগে খেতে। আর মিক্সিতে করলে পোস্তটা অল্প পোস্তটা, তাই পিষতে একটু অনেক ছিটিয়ে যায়। তাই জন্য পোস্তটা পিষার সময় এই আমার পোস্তটা একবার পিষেছিলাম, তাই আরেকবার পিষে নেবো, হয়ে যাবে আমার পোস্ত পিঠা। এখানে সামান্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর বিশেষ কিছু দেয়নি। এখানে আমার পোস্ত পিষা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। এভাবে পোস্তগুলোকে তুলে নিয়ে এই শিল ধোয়া জলটাকে আবার দিয়ে দিতে হবে। শিল ধোয়া জলটা অবশ্যই নিতে হয়, কারণ এতে টেস্টটা দ্বিগুণ বাড়ে বলে শিল ধোয়া জল সবসময় নিতে হয়। পোস্তটা পিষে নিয়ে এসেছি। এবার আমি আমার আলুটা আবার সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পোস্তটা ঢেলে দেবো। পোস্তটা ঢেলে দিয়ে 1-2 ফুট দিয়ে দিলে পোস্তটা কমপ্লিট হয়ে যাবে। আমি পোস্তটা ঢেলে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে 1-2 ফুট হয়ে গেলে এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কারণ গ্যাসের ফ্লেমটা অফ না করে দিলে পোস্তর গন্ধটাই খুব ভালো লাগে, তার জন্য বেশি ফুটাতে হয় না। পোস্তটা দেওয়ার পর একটু কড়া দিয়ে একটু 1-2 ফুট চলে আসলে
এটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। এখানে আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনাদেরকে আমার এই রেসিপিটা এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একবার দেখে নিই পোস্তটা কেমন হয়েছে। দেখুন আমার পোস্তটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার আমি এটাকে ঢেলে দেবো, পাত্রতে ঢেলে রেখে দেবো। এইভাবে আমার দুপুরের খাবার রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার আলু পোস্ত আর কচুর টক হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করে দেবো। আমি এখানে লাস্টে বলে রাখছি বন্ধুরা, আমি ভুলে গেছিলাম আপনাদেরকে বলতে, শেষে আমি বলে রাখছি, আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন আমি এইখানে থাকলাম। আবার পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হব। আর এই আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।